আসসালামু আলাইকুম। আজকে এসেছি পানের বরজে। চুয়াডাঙ্গা জেলা পানে বিখ্যাত বলা যেতেই পারে। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গার বিভিন্ন অঞ্চলে পানের বরজ দেখা যায়। আমরা আজকে এসেছি একটা পানের বরজে এবং এই পানের বরজে পানগুলা খুব জালি পান। এই পানগুলা এখনও হতে হয়তো বা 10-15 দিন সময় লাগবে, তারপরে পানগুলা ভাঙা যাবে। আপনাদেরকে সারিবদ্ধ পানের বাগান দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই পানের বরজ দেখছেন, খুব সুন্দর পানের বরজ সারিবদ্ধভাবে এবং খুব মানে রো বাই কলাম, খুব সুন্দরভাবে রো এবং কলামগুলো দেওয়া আছে। গাছের এর ভিতরে পানের বরজের ভিতরে ইচ্ছা করলে কিন্তু কাঠের গাছও লাগাইতে পারেন। আমি দেখতে পাচ্ছি একজন চাষি তিনার জমিটাকে অনেকভাবে কাজে লাগিয়েছেন, কাঠের গাছের জন্য কাজে লাগিয়েছেন এবং জানা গেছে পানের বরজ ছায়া অবস্থানে ভালো হয় এবং খুব সুন্দরভাবে পানের বরজটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন। এবং আপনারা চাইলে যে কোনো পানের বরজ ভিজিট করতে পারেন এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ নিতে পারেন। আমরা আপনাদেরকে পানের বরজগুলো দেখাচ্ছি। খুব সুন্দর একটা পানের বরজ, অনেক বড়। আমি যে বরজটাতে এসেছি এটা আপনারা আসলে চারি সাইড যদি দেখেন শুধু পান আর পান। এগুলো সব জালি পান, এগুলো খাওয়া যাবে না, এখনও উপযুক্ত হয় নাই। এই দেখেন পান হারভেস্ট করা হয়েছে, 1 বাই 1 পাতা ছড়ানো হয়। একটা একটা করে পাতা ছড়িয়ে যে পানগুলো পরিত্যক্ত সেই পানগুলো ফেলে দেয়। আর মোটামুটি লাল পাতা যেগুলো হয়ে যায় সেগুলো তো কখনোই বাজারজাত করে না চাষিরা। আমরা বাজার থেকে কিনতে যেগুলো পরিত্যক্ত পাই সেগুলো আসলে দোকানদারের ব্যর্থতা। এই বরজটা একটু একটু হেলে গেছে, এটা আবার ঠিক করে দিবে হয়তোবা। খুব সুন্দর একটা বরজ, খুব সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন বরজটা। আপনারা চাইলে এমন বরজ নিজেরাও তৈরি করে বছরে অনেক টাকা উপার্জন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।